আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। টুম্পা, কি হয়েছে? চুপ করে থাকতে পারবো না। প্রত্যেকেরই অধিকার আছে সত্যিটা জানা। এদেরকে সত্যিটা জানাতেই হবে। আমি শেষবারের মতন জিজ্ঞাসা করছি, কি হয়েছে আমায় বলো। মিষ্টিমা, মিষ্টিমা, অর্কতাকে কয়েকজন তুলে নিয়ে গেছে। আমি তোমাকে বারবার বলেছিলাম বাবুকে সাথে নিয়ে এসো, তাহলে বাবুর এত বড় বিপদটা হতো না। মা, টুম্পাকে দোষ দিয়ে কোনো লাভ। আমি তো আগেই বলেছি, বাবুর যদি কিছু হয় তার জন্য দায়ী হবে টুম্পা। হয়তো মিষ্টিমা যা বলেছে সেটা ঠিক, আমি দায়ী। কিন্তু কিন্তু এখন এইসব নিয়ে ভাবলে চলবে না। না না, এখন যেভাবেই হোক অর্কতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমার বাবুর যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না টুম্পা, কোনোদিন ক্ষমা করতে পারবো না। না মিষ্টিমা, 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 অর্কতার আর কোনো ক্ষতি হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, অর্কতাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আবির্বাবু, আবির্বাবু, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে। আবির্বাবু, আমরা কি বলবো? আমি খুব ভালো করেই জানি কাকু এই সমস্ত কিছু করেছে। আমরা থানায় গিয়ে সবটা বলবো। চলো। হ্যাঁ দিদি। এই তোরা বাড়ি ঢুকেছিস? এই অর্ক কেমন আছে রে? চুপ করে আছিস কেন? অর্ক আসেনি? না। কেন? টুম্পা, টুম্পা চুপ করে আছিস কেন বল। দিদি, তুই কি জানিস কাকু এখন কোথায় থাকতে পারে? কেন, কি হয়েছে? বল না, তুই তুই বল আগে। টুম্পা কেন, কি হয়েছে আগে সেটা আমাকে বল। দিদি, দিদি, অর্ক থেকে কয়েকজন তুলে নিয়ে গেছে। আর আমি জানি এটা কাকুই লোক পাঠিয়ে করেছে। আমি তাই তোকে জিজ্ঞেস করছি। এই দেখি ফোনটা দে তো। এই টুম্পা, কি কি হয়েছে রে? আমি তোমাকে সব পরে খুলে বলবো, এখন আমাদের থানায় যেতে হবে। অর্কদা, দেখো মিষ্টিমা তোমার জন্য অপেক্ষা করছে। এরকম সময় এরকম কথা ভাবার কোনো অবস্থাই নেই। আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই, তুমি কোনো চিন্তা করো না অর্কদা। তুমি দেখবে আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে ছাড়িয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো, মিষ্টিমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো। দেখো অর্কদা, হয়ে যায়, তোমার নাটক হয়ে গেছে। এই এই ফোনটা মেয়েটার কাছে নিয়ে যা। মুখের বাঁধনটা খুলে দে, নাহলে কথা বলবে কি করে? ও দিদি, দিদি করে চিন্তা করিস না দিদি, আমি আছি তো। টুম্পা, আমি আমাকে নিয়ে ভাবছি না টুম্পা, আমি অর্ককে নিয়ে ভাবছি। প্লিজ টুম্পা, তুই আমার কথা ভাবিস না, তুই অর্ককে ছাড়িয়ে নে। তুই তো আমার দিদি গো, তোর কথা না ভেবে কি করে চলবো বলতো? টুম্পা, বোঝার চেষ্টা কর, কাকাকে আমি খুব ভালো করে চিনি। আমি জানিও কতটা ভয়ঙ্কর হতে পারে। টুম্পা, তুই আমাকে নিয়ে ভাবিস না, তুই অর্ককে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও। টুম্পা, ওর কোনো কষ্ট হোক আমি সেটা চাই না, প্লিজ। হ্যাঁ দিদি, তুই কোনো চিন্তা করিস না,
আমি তোর সঙ্গে যোগাযোগ করেছি তার একটাই কারণ, আমি তোকে এটা বলে দিতে চাই যে তোর বা অর্কদার কোনো ক্ষতি আমি হতে দেব না। তোদেরকে আমি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো দিদি। টুম্পা, আমি জীবনে অনেক ভুল করেছি রে, অনেক দোষ করেছি। আমার প্রায়শ্চিত্ত করা উচিত ছিল, হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। টুম্পা, টুম্পা, তুই আমার কথা প্লিজ ভাবিস না। তুই অর্কর কথা ভাব, তুই ওকে এখান থেকে নিয়ে যা। ব্যাস এইটুকুই। তোমার নাটক হয়ে গেছে। হ্যাঁ, এবার তাহলে কাজের কথা আসি। কি হলো, নাটক শেষ হয়েছে? তোমার দাবিগুলো কি? তোমরা যে করেছো তারপর না এই দেশে থাকাটা আমার পক্ষে খুব একটা সুবিধার হবে না। তাই এই দেশ ছেড়ে চিরকালের মতন অন্য কোথাও চলে যেতে চাইছি, কিন্তু নিজের পাসপোর্ট নিয়ে বেরোনো সম্ভব হবে না দেশ থেকে। চারিদিকে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাই আমার একটা নকল পাসপোর্ট লাগবে, আর সেই নকল পাসপোর্টের ব্যবস্থা তুমি আমাকে করে দেবে। আর নতুন দেশে গিয়ে নতুন জীবনটা শুরু করা খুব একটা সহজ নয়, অনেক টাকা লাগবে, আর সেই টাকা তুমি আমায় এনে দেবে। কিন্তু আমি নকল পাসপোর্ট আর টাকা কোথা থেকে এনে দেব? আমি তোমাকে এখানে ডাকিনি এই কারণে যে আমি তোমাকে সাহায্য করে দেবো। আমি সমস্ত এগুলো তোমাকে জানানোর জন্য ডেকেছি। নকল পাসপোর্ট বা টাকা তুমি কোথা থেকে আনবে সেটা তুমি বুঝে নাও, আর যদি না পারো তাহলে তুমি এক্ষুনি পরিষ্কার জানিয়ে দাও। এসব নাটক আর না করে দুজনকে মেরে ফেলি। শেষবার বলছি, তুমি কি আমার এই দাবিগুলো পূর্ণ করবে? করব, করব। আর একটা কথা আবার মনে করিয়ে দিই, যদি ভুল করে এসব কিছুর ব্যাপারে কাউকে জানিয়েছো তাহলে কিন্তু খুব বেশি হলে আমার 1 মিনিট লাগবে অর্ক আর পম্পাকে শেষ করে দিতে। তাদের নিঃশ্বাস প্রশ্বাসের খেলা আর চলতে দেওয়া যাবে না। না, এটা এটো করিনি। খেয়ে নিয়ে বিলটা দিয়ে চলে এসো। হ্যাঁ, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি ততই সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। জানি দাদু, দেখো আমার মন বলছে সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই মিলে তো চেষ্টা করছি, বলো। এই ভজরি, হ্যাঁ, টুম্পাকে দেখেছিস? তো সকাল সকাল বেরিয়ে গেছে। কোথায়? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো উত্তর দেয়নি। শান্তি পেয়েছো তুমি? পেয়েছো শান্তি? এই পুরো পরিবারটাকে বরবাদ করে দিয়ে শান্তি পেয়েছো তো? মা, তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক বলছো না। কি ভুল বলেছি আমি? টুম্পাকে অকারণ দোষ দিয়ে কোনো লাভ হবে না। ওই তো আমাকে কথা দিয়েছিল বাবুকেও ফিরিয়ে নিয়ে আসবে। সেটা তো বাবুর কথা মা। সাবিত্রী কাকিমা, অনুরাধা, ওদের বেলায় ওর কি দোষ? দেখো মা, কাকা যেটা করছে সেটা অন্যায় করছে, আমাদের কারোর কোনো দোষ নেই। কিন্তু একে অপরকে যদি আমরা দোষারোপ করি তাতে আমাদের কোনো লাভ হবে না, উল্টে হিতে বিপরীত হবে। বৌমা, বৌমা, বৌমা কাঁদছে কেন? বৌমা কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? চুপ করো, চুপ করো। আমি এত অন্যায় করার পরেও কি করে এভাবে আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারেন আবির বাবু? কি করে? মাকে প্লিজ ফিরিয়ে নিয়ে আয় দাদা, ফিরিয়ে নিয়ে আয়। আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না দাদা। নিহা, আমি তোকে কথা দিচ্ছি সাবিত্রী কাকিমার কিচ্ছু হবে না। দেখ, সাবিত্রী কাকিমাকে যে গাড়িতে নিয়ে যাচ্ছে সেই গাড়িটা কিছুক্ষণের মধ্যে পুলিশ ট্র্যাক করে নেবে, আর আমরা কিছুক্ষণের পরে সেই ঠিকানাটা পেয়ে যাবো যেখানে বাবু, সাবিত্রী কাকিমা, অনুরাধা সবাইকে কিডন্যাপ করে রেখেছে। নিহা, কাঁদিস না, কিছুক্ষণের মধ্যে ওরা সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, সুস্থভাবে। কে ফোন করেছে?
আমার বন্ধু। কি ব্যাপার আবির? টুম্পা এভাবে চলে গেল, কি হয়েছে? কিচ্ছু হয়নি দাদু। হ্যালো, এই রে, গলাটা শুনেই তো মনে হচ্ছে অসহায় বোধ করছো। না জানো তো, আমি এটাও খুব ভালো করে জানি বাড়ির প্রত্যেকটা মানুষের একই অবস্থা, সবটাই শুধুমাত্র আমার জন্য। এটা কিন্তু আমার কাছে গর্বের বিষয়। কাকিমাকে কেন কিডন্যাপ করেছো? ইয়ে বাবা, তুমি তো দেখছি সোজা কাজের কথা আসতে চাইছো। তার বাইরে তোমার সঙ্গে যোগাযোগ রাখার আমার কোনো ইচ্ছে নেই। তোমার কি ইচ্ছে কি অনিচ্ছে সেটা জেনে আমার কোনো লাভ নেই। আপাতত একটা জিনিস মাথায় রাখো, আমি কি চাইছি, আমার কি ইচ্ছে, এইটুকুই। কাকিমাকে তুমি কেন কিডন্যাপ করেছো সেটা বলো। আসলে কি বলতো, আমি তোমার কাছে দুটো শর্ত রেখেছিলাম, দুটো দাবি, যেটা কারণে আমি দুজনকে কিডন্যাপ করেছিলাম। তারপর আমি বসে বসে ভাবলাম আমার 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 আরেকটা দাবি রাখা দরকার। এবার দুটো কিডন্যাপ করলাম, তিনটে দাবি রাখবো, সেটা তো অন্যায় না। তাই ঠিক করে ফেললাম, কিডন্যাপও তিনজনকেই করতে হবে। এবার সব থেকে সহজ কিডন্যাপ করা ছিল সাবিত্রীকে, তাই ওকে কিডন্যাপ করে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, তোমার তৃতীয় দাবিটা কি বলো? বলো, আমি সেটাও পূর্ণ করবো। এই দাবি তো ফোনে বলা যাবে না। আগেরবার যেখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে সেখানে এসো এসো বলছি। তৃতীয় দাবিটাও বলে দেবো। হ্যাঁ, কি বললো কাকা? অনেক হয়েছে টুম্পা, এটা আমার পরিবার, আর আমার পরিবার আর পরিবারের সদস্যকে নিয়ে ছেলে খেলা করার অধিকার আমি কাউকে দিইনি, তোমাকেও না। আবির বাবু, আমি কোনো ছেলে খেলা করছি না। আমি জানি আমি জানি তুমি কোনো ছেলে খেলা করছো না, কিন্তু তুমি যেটা করছো তাতে আমার পরিবারের ক্ষতি হচ্ছে, আর সেটা আমি হতে দেব না। আবির বাবু, আপনি আমাকে একটু বিশ্বাস করুন। আমি এসব করছি কারণ আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক। এত বড় সিদ্ধান্ত নেওয়ার তোমার একার কোনো অধিকার নেই, এটা আমার পরিবারের বিষয়, সবকিছু জানার অধিকার আমার আছে, সবকিছু।